বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনাদের যারা বিয়ে নিয়ে ইন্টারেস্টেড তাদের কার সাথে ম্যারেজ হতে চলেছে, মানে কার সাথে বিবাহ হতে চলেছে। ওকে, এটা কোনো আননোন পারসন নাকি আপনার চেনা জানা? ওকে, আজকে টপিকটা এটার উপরই। চলুন দেখা যাক যে আপনি কি মন মতো পাবেন এবং তিনি তার যেই হোক না কেন, আপনার পার্টনার, আপনার কাপেল, তিনি কেমন চরিত্রের হবেন এটাও দেখব। ওকে, আচ্ছা, কালকে 12টা রাশি নিয়েই একটা রিডিংই, 12টা রাশি লং হবে অবভিয়াসলি, যার যেটা রাশি সে সেই হিসেবে রাশিফল দেখতে পারবেন। কালকে রাশির ফলের রিডিং আসবে। ওকে, আচ্ছা, একটা কথা বলে দিই, যারা এখন পার্সোনাল রিডিং নিতে চাইছেন এই মুহূর্তে নিয়ে নিতে পারেন। ওকে, কারণ 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত পার্সোনাল রিডিং কিন্তু নেওয়া বন্ধ থাকবে। ওকে, ক্লোজ থাকবে। আমি বাইরে যাব, রিডিং আসবে, চ্যানেল রিডিং আসবে, কারণ ওটা চ্যানেল রিডিং টাইম সেট করে দিয়ে যাব, বাট বাকি রিডিং পার্সোনাল রিডিং বন্ধ থাকবে। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং জেনারেল, মাথায় রাখবেন এটা পার্সোনাল রিডিং নয় যে আপনারটাই 100% মিলে যাবে। এটা যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখনই আপনার সামনে আসুক না কেন জানবেন ইউনিভার্স কিছু না কিছু মেসেজ আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, তো আর কি থাকছে? অবশ্যই কালেকটিভ। ওকে, অ্যান্ড আচ্ছা, কেউ একজন মেসেজ করেছে, কমেন্ট করেছেন যে সিঙ্গেলদের জন্য। আপনি রিডিংয়ের ফার্স্টটা হয়তো শোনেন না, ইন্ট্রোটা, যিনি রিডিং কমেন্টটা করেছেন। আমি কি বলি, রিডিং সবার জন্য। জেন্ডার বলে দিই, মেল ফিমেল সেম জেন্ডার, যারা সেম জেন্ডারে ভালোবাসেন, সেম জেন্ডারকে ভালোবাসেন তাদের জন্য রিডিং, মেল ফিমেলের জন্য রিডিং, ম্যারিড আনম্যারিড, সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য রিডিং। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। তাহলে সিঙ্গেল এখানে আসছে, ডিভোর্সিরাও আসছে, এক্সট্রা অ্যাফেয়ার যারা আছে তারাও আসছে, এবং যারা এমনি সিঙ্গেল আছে তারাও তো আসছে, বলেই দিলাম। তো তাহলে আমি এখানে প্রতিদিন ইন্ট্রোতে বলে দিই। ওকে, সবার জন্য এই রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেখান থেকে, সেই সুপ্রিম পাওয়ার থেকেই দেখতে পারেন। ওকে, আর আমার মনে হয় যারা ট্যারো রিডিং দেখছেন, যদি খুব নতুন হয়ে থাকেন, ট্যারো সম্পর্কে একদমই নতুন অবগত হয়েছেন এই কিছু দিন হয়তো, তারা হয়তো বলতে পারেন যে ট্যারোটা কি, কারণ ট্যারোট সবার জন্য। খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই এখন ট্যারো রিডিং করছে। ওকে, তো ট্যারোট এখানে কোনো জাতি ধর্ম নয়, এখানে কোনো কিছুই বিষয় এখানে এইসব থাকছে না। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার করে দিতে পারলাম। ওকে, আর কি, আর লাইভে আসতে পারিনি বলে পরশুদিন আপনারা অনেকজন উইশ করেছেন যে আমার সুস্থ কামনার জন্য। থ্যাঙ্কস লর্ড, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ওকে, আপনাদের ভালোবাসার জন্যই আমি এত কিছু করতে পারছি, এত কিছু ডিসিশন নিয়ে সব রকমভাবে করতে পারছি। ওকে, আমি কন্টিনিউ কিন্তু সাফল করে যাচ্ছি, বাট আপনারা আপনার পার্টনারের না মনে করতে পারেন, কারণ আমি কথাগুলো বলা আমার মনে হয়েছে প্রয়োজন, তাই আমি কথাগুলো বলছি। ওকে, তো আপনাদের জন্যই আমি এখানে এসেছি। সো আপনাদের সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিওটার সাথে ভিডিওটি আপনারা দেখতে পান এবং লাইভে এলে তার অ্যালার্টটাও পান। ওকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। ওকে, পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ভিজুয়ালাইজেশন করবেন, ওনাকে মনে মনে করবেন এবং ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করবেন। ওকে, চলুন দেখা যাক আপনার কার সাথে ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ওকে, কার সাথে বিবাহ হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দ্য ফুল, ফার্স্ট কার্ড ফার্স্টই এসছে। ওকে, ও ওয়াও, জাস্টিস, নাইট অফ ওয়ান্ডস, Ten of Swords, the Tower, the Wheel of Fortune. Clarify. আমি যদি অন্য কার্ড থেকেও ক্লারিফাই করতে লাগে আমি নেব। ওকে, 2 of Swords, 4 of Wands,
কিং অফ কাপ, পেজ অফ সোয়ার্ডস, কুইন অফ সোয়ার্ডস, দ্য হ্যাংম্যান। এগুলো আমি ক্লারিফাই করলাম। ওকে, কার্ড বলার আগে আপনার মনে রাখবেন, আপনার পার্টনারের নয়, আপনার নামের ফার্স্ট লেটার, কিছু রাশি, কিছু মান্থ আমি বলে দিচ্ছি। ওকে, আপনার নামের অথবা সারনেমের ফার্স্ট লেটার হওয়ার কথা বলেছি। ওকে, তো ডি ফার্স্ট এসছে, ও হতে পারে, ও দিয়ে কারো নাম, আর দিয়ে, কে দিয়ে, বি দিয়ে, এল দিয়ে, টি, আই দুবার এসেছে। ওকে, এফ দিয়ে, আচ্ছা এক্স দিয়ে তো কারো নাম হয় না। কিছু রাশি এসছে, ধনু রাশি, স্যাজিটেরিয়াস, অ্যাকুয়ারিয়াস কুম্ভ, টরাস বৃষ রাশি, ক্যান্সার কর্কট রাশি, তুলা লিব্রা রাশি। মান্থ বলছি, 3টে মান্থ এসছে, মে মান্থ, নভেম্বর মান্থ, মার্চ মান্থ। নাম্বার বলছি, কিছু ডেটও বলে দেবো। এখানে 1, 7, 4, এগেন 1 এসছে, 5 এসছে, 0 এসেছে, 9 এসেছে, 7 এসেছে। ওকে, তো এখানে কারোর ডেট অফ বার্থ হতে পারে 17, 15, 14, 11, 10, 19। ওকে, ডেট অফ বার্থ হতে পারে। ওকে, অ্যান্ড কারো এজ হতে পারে 19, কারো এজ হতে পারে 50, 59, 57, 51, এজ হতে পারে 41, 45, 40, 49, 47, 41 কারো এজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ওকে, এগুলো আমি দেখতে পেলাম। আর আপনার লাইফে দ্বিগুণ বাড়তে চলেছে ভালোবাসা, আপনার লাইফে অনেক ভালোবাসা। যারা ম্যানিফেস্ট করবেন তাদের ম্যানিফেস্টেশন আমি পূর্ণ হতে দেখতে পাচ্ছি। এবার আমি কার্ড বলবো। ওকে, চলুন। ফার্স্ট এসে দ্য ফুল। ওকে, কিছু পার্সেন্ট মানুষ, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু পার্সেন্ট মানুষ আপনার লাভারের সঙ্গে রিসেন্ট নো কন্ট্যাক্টে আছেন, সম্পর্ক এই মুহূর্তে নেই। কিছু কিছু মানুষের এখানে সম্পর্ক এন্ড হয়েছে, রিসেন্ট এন্ড হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কিছু জিনিসের জন্য আপনার পার্টনার কে হবে সেটাকে নিয়ে আপনি কনফিউশনে আছেন। আপনি নতুন চুজ করবেন নাকি আপনার পার্টনারকে চুজ করবেন সেটা নিয়ে আপনি প্রচুর কনফিউশনে আছেন। আপনি বিবাহ কাকে করবেন আপনার নিজের প্রচুর কনফিউশন চলছে নিজের মনে। ওকে, আপনি চাইছেন যে কিছু কিছু মানুষ চাইছেন যে এখানে সম্পর্কটা আপনার সাথে নতুন করে শুরু হোক। অবভিয়াসলি আপনি চাইছেন শুরু হোক, নতুন করে সম্পর্কটা শুরু হোক, আপনার যে লাভার আছে তার সঙ্গে শুরু হোক। কিছু পার্সেন্ট মানুষ চাইছেন নতুন পার্সেন্ট পুরনোকে এন্ড করে নতুন পার্সেন্ট আপনার লাইফে আসুক। ওকে, সবাইকে বলে দিচ্ছি কারণ আমি সবটাই বলছি। এবং আপনার এটা বাচ্চা সুলভ আচরণ। আপনি কিছু কিছু সময় ভাবনা চিন্তা করে ভাবনা চিন্তা ঠিক বলবো না, ভাবনা চিন্তাও করতে পারেন না যে আপনি ঠিক কী করতে চাইছেন। আপনি আপনার পার্টনারকে চাইছেন নাকি নতুন কাউকে চাইছেন, আপনি কনফিউজ হয়ে পড়েন। ওকে, কনফিউশনের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার ডিসিশন মেকিং পাওয়ার খুব কম। ডিসিশন নিতে আপনার খুব এই মুহূর্তে প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। কারণ আপনি যেটাই করতে যাচ্ছেন সেটাতেই আপনার কনফিউশন হচ্ছে। কারণ আপনি জাস্টিস চাইছেন, আপনি পাচ্ছেন না। ক্ল্যারিটি চাইছেন, ক্ল্যারিটি পাচ্ছেন না। আপনি বিশ্বাস করতে পারছেন না, চাইছেন আপনি আপনার পার্টনার সাথে ফ্যামিলি, আপনার ম্যারেজ হবে কি হবে না, আপনি কনফিউশন। ওকে, ডো টানার মধ্যে আপনি ভুগছেন। কারণ আপনি এখানে কোথাও আপনি আপনার পার্টনার থেকে জাস্টিসও চাইছেন, আবার আপনি আপনার পার্টনারকে ম্যারেজ আপনি বিবাহও করতে চাইছেন। বাট আমি এখানে যেটা দেখতে, আমি পরে বলছি কার সাথে আপনার ম্যারেজ হবে কার সাথে হবে না। আপনার এখানে ভাবনা চিন্তাগুলো আমি এখানে বলছি। আপনি হয়তো কিছু কিছু সময় ভাবছেন আপনার পার্টনার সাথেই আপনার ম্যারেজ হলে ঠিক হবে, কখনো ভাবছেন যে না আমি নতুন পার্টনারের সঙ্গে আপনার বিয়ে হলে ঠিক হবে।
এখানে আমি অল ওভার দেখতে পাচ্ছি, অল ওভার থিঙ্কিং। আপনি আপনার মধ্যে একটা হিউজ পরিবর্তন আসছে, আপনি কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন যা, এবং এই কনফিউশন হবার কারণ হলো আপনার কাছে ক্ল্যারিটি নাই। বারবার বলছি, আজকে যারা রিডিংটা দেখছেন, বিবাহ কার সাথে হতে চলেছে, আপনার ক্ল্যারিটির অভাব। আপনি ইমোশনালভাবে আপনি উইক হয়ে আছেন, আপনি ডিসাইড করতে পারছেন না আপনি কাকে চাইছেন, আপনার পার্টনারকে নাকি আপনি নতুন কোনো পার্সনকে। ওকে, আপনি কখনো কখনো ভাবছেন এই সম্পর্ক এন্ড হয়ে গেছে, আপনার পার্টনারের সঙ্গে যার জন্য দেখছেন রিডিং, তার সঙ্গে আপনি ভাবছেন এই সম্পর্ক এন্ড, কারণ এখানে আমি নিউ কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি এবং সম্পর্ক পিছনে ব্রেকআপও দেখতে পাচ্ছি। ওকে, আমরা দুজনাই, এখানে আমি দুটো কার্ড এখানে ব্রেকআপের দেখাচ্ছে এবং নো কন্ট্যাক্ট দেখাচ্ছে। সো এখানে আপনারা কনফিউজ হয়ে গেছেন যে আপনি ঠিক কী চাইছেন, আপনি আপনার পার্টনারকে চাইছেন নাকি আপনার নতুন কোনো পার্সনকে চাইছেন। ওকে, এবার আমি দেখব যে টেন অফ সর্টসকে ক্লারিফাই। এখানে বহুজন আপনি আপনার পার্টনারকে চাইছেন, আপনার পার্টনারকে চাইছেন। ওকে, আমি এখানে দেখব ফোর অফ সোয়ার্ডস। এবার আমি দেখব যে আপনার কার সাথে ম্যারেজ হতে চলেছে। ওকে, সম্ভাবনা দেখব। ওকে, আপনার ম্যারেজ কার সাথে হতে চলেছে, আপনার পার্টনারের সাথে নাকি নতুন কোনো পার্সনের সাথে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, বলুন আমার ভিউজের কার সাথে ম্যারেজ হতে চলেছে। তারপরে দেখবো তার চারিত্রিক বৈশিষ্ট্য, যার সাথে আপনার ম্যারেজ হবে সে কেমন মানুষ হবে। ওকে, আমার ভিউজ যারা আছেন তাদের কার সাথে ম্যারেজ হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। টু অফ কাপস ক্লারিফাই। আচ্ছা, আমি দেখাবো কি কার্ড এসছে, দেখাবো। এখানে আপনার আপনার পার্টনারের জন্য কার্ড এসছে ফাইভ অফ সোয়ার্ডস, এস অফ পেন্টিকেলস, টু অফ কাপস। ক্লারিফাই করলাম টু অফ পেন্টিকেলস, টু অফ কাপসকে। নিউ পার্সনের জন্য কার্ড এসছে টেন অফ পেন্টিকেল, সেভেন অফ পেন্টিকেলস, দ্য সান। আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 80% মানুষের নতুন পার্সনের সাথে ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, আর 20% মানুষের আপনার পার্টনারের সাথে ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, কারণ এখানে দ্য সান এসছে, তার সাথে তিনটে কার্ডই ইয়েস কার্ড এসছে এবং পজিটিভ কার্ড এসছে যে আপনার নিউ পার্সন আপনার লাইফে আসতে চলেছে। ওকে, এবার আমি দেখবো তার চারিত্রিক বৈশিষ্ট্য, সে কীরকম টাইপের মানুষ হবেন। ওকে, আচ্ছা, আমি একটা অন্য ডেক ইউজ করবো, এই ডেকটা ইউজ করবো। ওকে, আজকে দিনটা হয়তো একটু বড় হলেও হতে পারে। আমার ভিউজ যার সাথে বিবাহ হতে চলেছে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি কীরকম ব্যক্তি হবেন। কীরকম মানুষ হবে আমার ভিউজের, যার সাথে বিবাহ হবে তিনি কীরকম মানুষ হবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। টু অফ কাপস, দ্য সান। আমি হাসছি কেন, তাই না? থ্রি অফ ওয়ান্স, জানতে পারবেন একটুখানি পরেই জানতে পারবেন। দ্য হাই প্রিস্টেস, সিক্স অফ কাপস, Knight of Wands, Ten of Cups, the Chariot, Four of Wands, Two of Pentacles, বটমে আছে Nine of Wands। দেখুন, আপনি যার সাথে বিবাহ করবেন, যার সাথে ম্যারেজ হবে আপনার, ওকে, যথেষ্ট লাভেবল পার্সন হবে, আপনাকে যথেষ্ট সম্মান করবে, আপনাকে যথেষ্ট ভালোবাসবে। ওকে, আর দেখতে পাচ্ছি যে
যথেষ্ট অ্যাকশন ওরিয়েন্টেড হবে। উনি বুদ্ধি দিয়ে সব কিছু কাজ করবেন, ইমোশনাল থাকবেন, বাট টাইম মানে যে টাইমে যেরকম থাকা উচিত ঠিক সেই রকম। খুব ভালো পজিটিভ কার্ড এসছে, ভীষণ ভালো পজিটিভ কার্ড এসছে। আমি নেগেটিভ কার্ড একটা দেখতে পাইনি। আগেও আমি বিবাহ নিয়ে করেছি, কিছু না কিছু এসেছে, আর এখানে রিয়েলি বলছি আমি একদম দেখতে পাচ্ছি যে যা কার্ড এসছে সব কটা ইয়েস কার্ড এবং পজিটিভ কার্ড এসেছে। আপনি আপনার যে মানুষটি হবেন তিনি যথেষ্ট স্টেবল মানুষ হবেন, চারিত্রিক দিক থেকে যথেষ্ট ভালো মানে বাসতে পারবেন এবং ভালোবাসা বোঝাতে পারবেন। নতুনভাবে আপনাকে সারপ্রাইজ দেবেন, আপনাকে নতুনভাবে কোনো বিশেষ কোনো দিনে আপনাকে কিছু গিফট সারপ্রাইজ দেওয়া, আপনাকে স্পেশাল ফিল করানো, এগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, একটা কার্ড আমি শুধু ক্ল্যারিফাই করব। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার যার সাথে ম্যারেজ হবে, যাদের পার্টনারের সাথে ম্যারেজ হবে তাদের তো অবভিয়াসলি হবেই, আর আপনার যার সাথে ম্যারেজ হবে সে আপনার সোলমেট হবে, সব থেকে বড় কথা। ওকে, আপনার সে সোলমেট হবে এবং অ্যাঞ্জেল বা ইউনিভার্স আপনার জন্য ভীষণ 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 একজন ভালো মানুষকে পাঠাচ্ছেন। লাকি বলবো যারা এই রিডিং পর্যন্ত পৌঁছেছেন এবং যাদের এটা রেজোনেট করবে। ওকে, ভীষণ লাকি ম্যান বা ওমেন হবেন যাদের সাথে এই পার্টনারের ম্যারেজ হতে চলেছে, কারণ তার মধ্যে যথেষ্ট স্টেবিলিটি থাকবে, ধৈর্যবান হবেন, নিজের কোথাও ধৈর্য থাকবে, অ্যাকশন ওরিয়েন্টেড হবে, নাকি কোনো কিছু শুনলো চুপচাপ বসে গেল, কোনো কাজ করলো না, নো, সেই টাইপের হবে না। ওনার কোনো বিশেষ পদ থাকবে, উনি বিশেষ সম্মানীয় ব্যক্তি হবেন, সমাজের চোখে ভালো থাকবেন এবং উনি যে জায়গায় কর্মজীবন কেরিয়ার সেই জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। যদি কেরিয়ার দেখতে যাই তো কেরিয়ারের জায়গা খুব ভালো থাকবে এবং আপনাদের ম্যারেজ বেশিরভাগ জনের মানে আমি এখানে দেখতে পাচ্ছি 95% মানুষের অনুষ্ঠান করে বিবাহ হবে। ওকে, অনুষ্ঠান করে সামাজিকভাবে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। দুটো কার্ডকে আমি ক্লারিফাই করব, সেটা হচ্ছে 2 অফ পেন্টিকেলসকে আর 9 অফ ওয়ান্সকে। 2 অফ পেন্টিকেলসকে ক্লারিফাই। আচ্ছা, একটা জিনিস আপনার পার্টনারের মধ্যে শুধু থাকবে, সেটা হচ্ছে কিছু গোপনীয় জিনিস থাকবে যেটা হয়তো আপনি পরবর্তীকালে জানতে পারবেন, বিয়ের আগে জানতে পারবেন না। ওকে, বাকি প্রত্যেক মানুষের মধ্যেই দেখুন ইমোশনাল দিকটা উনি কিন্তু ব্যালেন্স করতে জানবেন, উনি প্রচণ্ড ব্যালেন্স করতে জানেন, উনি টাকা পয়সাও ব্যালেন্স করতে জানবেন এবং ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল। আমি বললাম না যে কখন প্র্যাকটিক্যাল হতে হবে কখন ইমোশনাল হতে হবে, উনি যথেষ্ট সেই জ্ঞানগুলো ওনার মধ্যে থাকবে। ওকে, ভীষণভাবে একটা কথা বলতে যাচ্ছি, অবভিয়াসলি এটা 18 বছরের পরই এটা আমার করাই আছে সিস্টেমটা, যে 18 বছর পরই মানুষ দেখতে পাবে। সেক্সুয়াল দিক থেকে স্যাটিসফাই থাকবেন এবং প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ ফিল করবেন আপনাকে। ওকে, এখানে হতে পারে উনি ওকে কিছু টাকা পয়সার সমস্যা ওনার কিছুটা হলেও থাকার সম্ভাবনা আছে। ওকে, ওনার কি টাকা পয়সার সমস্যা থাকবে? প্লিজ ক্ল্যারিফাই। টাকা পয়সার ঠিক প্রবলেম থাকবে না, টাকা পয়সা উনি অনেক জায়গায় লাগিয়ে সেই কাজটা ঠিকঠাকভাবে করে উঠতে পারবেন না, সময়ের জন্য করে উঠতে পারবেন না, কিছু নেগেটিভ এনার্জি কিছুটা হলেও থাকবে। প্রত্যেক মানুষের মধ্যেই তো অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যান্ড পজিটিভ থাকে, তো সেই রকম কিছু কিছু সময়, কারণ দ্য হাই প্রিস্টেস অ্যান্ড চ্যারিয়ট এসে এটাই বোঝাচ্ছে কিছু কিছু সময় উনি নেগেটিভ হয়ে পড়বেন। ওকে, 9 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই। ওনার অতীতে কোনো দুঃখনীয় ঘটনা থাকবে যেটা নিয়ে উনি খুব ওইটা ভুলতে পারবেন না, কিছু অতীত থাকবে যেটা উনি ভুলতে পারবেন না, অতীতের কিছু জিনিস থাকবে। দ্য ডেভিল ক্ল্যারিফাই। আচ্ছা, উনি মান সম্মানকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবেন, মান সম্মানকে খুব বেশি প্রায়োরিটি দেবেন। উনি যাই করবেন না কেন উনি বুদ্ধির সাথে কাজ করবেন, আমি বারবার বলছি, কিন্তু উনি বুদ্ধির সাথে কাজ করবেন এবং উনি যদি বিজনেসও করেন সেখানেও ওনার রুতবা থাকবে, যথেষ্ট ভালো একটা পজিশন থাকবেন। জব করলেও ওনার জব কিন্তু হাই লেভেলের একটা কোনো পজিশন থাকবে। ওকে, কারো এখানে বিদেশে আপনার যার সাথে ম্যারেজ হবে সে বিদেশেও থাকতে পারে বা বিদেশে পরবর্তীকালে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিদেশে যাওয়ার। ওকে, ইয়েস, এখানে আপনার
পার্টনারে যা কার্মিক ব্যাগেজ থাকবে আপনার সাথে ম্যারেজ হবার পর, যেহেতু সোলমেট এখানে কিছু কানেকশন আপনার সাথে ম্যারেজ হবার পর সেটা কেটে যাবে ওনার। যদি কিছু দোষ থেকে থাকে, কোনো রকম দোষ হয় যেগুলো, আমি যেহেতু কেপি মানি, সেহেতু আমি মাঙ্গলিক দোষটাকে মানি না, তো কোনো রকম যদি দোষ থাকে বা কোনো রকম গ্রহর হেরফের থেকে থাকে, তো আপনার সাথে ম্যারেজ হবার পর সেইটা কেটে যাবে। ওকে, কারণ আপনি ওনার জন্য লাকি সাবিত হবেন। আর কিরকম ব্যক্তি হবেন, আর কিরকম ব্যক্তি হবেন? এসব কাপস, এইট অফ কাপস, দ্য মুন, টু অফ সোয়ার্ডস, দ্য ফুল। উনি দেখুন, উনি যেখানে দেখবেন যে জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে খুব কুইকলি বেরিয়ে যাবেন, খুব কুইকলি বেরিয়ে যাবেন। উনি রাস্তা খুঁজে নেবেন, উনি রাস্তা খুঁজে সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন। উনি কনফিউশনে পড়বেন, সেখান থেকেও বেরিয়ে যাবেন, কারণ দ্য ফুল এসেছে। উনি যে সিচুয়েশনই পড়ুক না কেন, উনি বুদ্ধির দ্বারা সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন। ওকে, আপনাকে সবথেকে বড় কথা, আপনাকে যথেষ্ট সম্মান দেবে। ওকে, উনি পরিশ্রম করবেন। আমি বললাম না টাকা পয়সা উনি কোথাও লাগান, হতে পারে টাকা পয়সা কোথাও লাগাবেন, বা লাগান হয়তো কোথাও টাকা পয়সা, যেমন শেয়ার মার্কেট, আমি এরম বলতে চাইছি। আই থিঙ্ক বোঝাতে পারছি। এরম জায়গায় কোনো টাকা পয়সা লাগাতে পারেন, কিছু লোন নিয়ে থাকতে পারেন। ওনার ফ্যামিলি যথেষ্ট ফ্যামিলি, খুব ছোট্ট ফ্যামিলি হবে না, কারণ এখানে দাদু বাবা তিন চারটে জেনারেশন দেখতে পাচ্ছি আমি। 1 2 3 অন্তত 3টে জেনারেশন থাকবে। 3টে জেনারেশন অবভিয়াসলি হবে। কিছু কিছু জনের আপনার পার্টনার এমন কারোর সঙ্গে বিয়ে হবে যে ফ্যামিলি বিজনেস করে। ওকে, উনি এটা বিশ্বাস করবেন যেখানে শেষ সেখানেই শুরু। ওনার এই পলিসিতে উনি চলবেন পরবর্তীকালে, আমি দেখতে পাচ্ছি উনি এইটাতেই চলবেন। আমি দেখবো আপনার জন্য অ্যাডভাইস। ওকে, অ্যাডভাইস দেখবো, আজকে কিছু কার্ড নেব। ওকে, অ্যাডভাইস কার্ড কোনটা নেই? ওকে, এখানে আছে। ওফ, 1 মিনিট, সরি লেট হচ্ছে। আপনার বিবাহ যখন হবে সেই মান্থের মধ্যে আপনারা বেড়াতে যাবেন। মানে হানিমুনে যাবেন, এটা বলতে চাইছি আমি। আপনার মনে কোনো গিল্ট ফিল হচ্ছে, আপনি কিছু হয়তো ভুল করেছেন, গিল্ট ফিল করবেন, পরবর্তীকালেও করবেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও কোনো গিল্ট ফিল করছেন। ফ্লোরিং, এখানে আপনার লাইফে যদি টাকা পয়সার কোনো প্রবলেম থাকে সেটা সলভ হতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো বন্ধন থেকে বেরোতে চাইছেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেনও। ইয়েস, এই মুহূর্তে আপনি প্রচুর স্ট্রেসে আছেন, গিল্ট ফিল করছেন, স্ট্রেসে আছেন। এত সমস্যা কিসের আপনার লাইফে? আপনার মাইন্ডে এত প্রচুর কিছু ঘুরছে, এত নেগেটিভ এনার্জি কেন আপনার? বললাম না আপনার পার্টনার যে হবে সে আপনার সোলমেট হবে। আপনি ফেমিনাইন অ্যান্ড মেসকুলাইন এনার্জি ব্যালেন্স করতে পারছেন না। মেডিটেশন করুন, 7 চাকরা হিলিং করুন, 7 চাকরা হিলিং করুন। আমার যেমন এখন ফিল হচ্ছে মেডিটেশনের, আমার 7 চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে। সো আমি স্টার্ট করেছি, ওষুধ ছিল বলে করতে পারছিলাম না, আজ থেকে স্টার্ট হয়েছে, করেছি আজ থেকে। সোর্স দ্য সান। আপনি এমন চিন্তা ভাবনা করছেন যে লাস্ট অবধি আপনি মানে ভাবনা চিন্তা করে আলটিমেটলি নো থিঙ্কিং, আলটিমেটলি আপনি কিছুই পাচ্ছেন না। ওকে, আপনাকে বলা হচ্ছে আপনি মাথা থেকে এত কিছু স্ট্রেস বাদ দিন। আপনার পাস্ট লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে আপনাকে বেরোনো উচিত। আপনি পাস্ট লাইফ ভুলতে পারছেন না। বললাম না আপনি মেডিটেশন করুন। আপনার চারপাশে কত নেগেটিভ এনার্জি দেখুন, আপনি নিজেকে আগে ঠিকঠাক করুন। আপনার নতুন জার্নি শুরু হতে চলেছে, ট্রাভেলিং এসছে। জার্নি মিনস বেড়াতে যাওয়া বলছি না আমি কিন্তু, ওকে, বেড়াতেও যেতে পারেন কেউ, আর কারোর ক্ষেত্রে জীবনে নতুন জার্নি শুরু হতে চলেছে। আপনি কারোর থেকে কোনো কিছু অ্যাডভাইস নিতে
চাইলে নিতে পারেন, আপনাকে অ্যাডভাইস নিতে বলা হচ্ছে। আর এবং ফ্রেশ স্টার্ট করতে বলা হচ্ছে, এবং কিছু রিস্কের সাথে যদি করতে হয় আপনি রিস্কের সাথেও শুরু করুন, সেটা আপনার জন্য বেটার হবে। কিছু জিনিস আপনাকে লাইফ থেকে লেটস গো করতে হবে। ওকে, অ্যান্ড লাস্ট এসছে কারগুলো এত ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, আপনি খুঁজে বার করুন আপনার মধ্যে কি গুণ আছে। আমি দেখতে পাচ্ছি 3 মান্থের মধ্যে কিছু সেলিব্রেশন আসতে চলেছে। ওকে, আপনার গাইডেন্স আপনাকে ফলো করতে বলা হচ্ছে। আপনি 7 চাকরা মেডিটেশন করুন, গ্রিন তারামার মন্ত্র শুনুন। এবার আমাকে কেউ হয়তো বলতে পারেন যে কেন গ্রিন তারামার বারবার বলি, কারণ গ্রিন তারামার মাহাত্ম কী সেটা যারা করেছে তারাই একমাত্র জানে গ্রিন তারামার মন্ত্র কী কী ফল দিতে পারে। তো আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, টাকা পয়সা সুসম্পর্ক সব কিছু ভালো হতে চলেছে, কিন্তু সেটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কীভাবে চলবেন। কিছু কিছু জিনিস আপনার নিজের ওপরও নির্ভর করছেন। ওকে, চাম থেকে দেখে নিচ্ছি আপনার লাইফে কী আসতে চলেছে। ওকে ওকে, দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে অবভিয়াসলি ভালোবাসা তো অবভিয়াসলি আসবে, তো লাভ এসছে। ওকে, আপনি কোনো স্টার সিড হতে পারেন, ভগবানের স্পেশাল বাচ্চা। ওকে, অ্যান্ড এখানে আপনি কোনো অ্যাকশন নিতে চলেছেন এবং আপনি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। এখানে শর্টসের এটা এনার্জি এসেছে। ওকে, অ্যাবান্ডেন্স আবার বলছি, এখানে হাতি এসছে, সো অ্যাবান্ডেন্স আসছে আপনার লাইফে। আপনার লাইফে গ্রোথ আসছে, গুড নিউজ, সব থেকে বড় কথা গুড নিউজ আসতে চলেছে। এটা সান বা ফ্লাওয়ার দুটোকে ইন্ডিকেট করে। আপনি অ্যানিমেলস লাভার হতে পারেন, কারণ এখানে দুটো ক্যাট এসছে। ওকে, কিছু জিনিস আপনার লাইফে কিন্তু ভয়ের কারণ আছে, সতর্ক থাকুন। যেহেতু যদি রিডিং রেজোনেট করে থাকে সেই বিষয়ে আপনি সতর্ক থাকুন, আপনার জন্য এগুলোই অ্যাডভাইস। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়া এবং লাইভ এলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। এবং যারা ডিটেলস জানতে চান তারা আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, এখানে অল ডিটেলস দেওয়া আছে, ওখানে সব রকম হিলিংয়ের লিঙ্কও দেওয়া আছে, ওখানে চেক করতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আবারও বলছি 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, জুনের 4 তারিখ পর্যন্ত পার্সোনাল রিডিং বন্ধ থাকবে। আমি বাইরে যাচ্ছি তার জন্য বন্ধ থাকবে। চ্যানেল রিডিং যেমন আছে চ্যানেল রিডিং আসবে, বাট পার্সোনাল রিডিংটা বন্ধ থাকবে। ওকে, কারণ চ্যানেল রিডিং সেট করে তবে যাব। আর যা পার্সোনাল রিডিং যারা নিতে চান এখনই এই 30 তারিখে আগে পর্যন্ত নিয়ে নিতে পারেন। ওকে, কারণ আপনাদের এমনি টাইম লাগবে, মানে যদি আজকালের মধ্যে বুক করেন তাহলে অবশ্যই 3 to 4 days অবভিয়াসলি লেগে যাবে, কারণ যারা আছে তাদেরগুলো কমপ্লিট হবে, তারপর আপনাদেরটা শুরু হবে। সো সেরকমভাবে আগের বারে বাইরে যাওয়ার আগে এমন হয়েছিল যে আগের দিন আমি বেরোবো সকাল 7টায়, মনে হয় 6টা না 7টায় বেরোবো, রাত 3টে পর্যন্ত আমাকে রিডিং করতে হয়েছে, পার্সোনাল রিডিং করতে হয়েছে। মানে আপনাদের তখন হুঁশ আসে যে আমাকে পার্সোনাল রিডিংটা আজকেই করাতে হবে। আমি এবারে কিন্তু সেভাবে নেব না। ওকে, আগে থেকেই বলে দিচ্ছি 30 তারিখ থেকে কোনো রিডিং নেওয়া হবে না। ওকে, তো আই থিঙ্ক 29 তারিখ থেকেও আমি না নিতে পারি। 30 তারিখ পর্যন্ত আমি বলে রাখলাম। ওকে, অন্ততপক্ষে 29 তারিখ পর্যন্ত যদিও বা নেব, 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ থেকে তো আর কোনো নেওয়াই হবে না রিডিং। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।